চীনের এক ছোট ল্যাবে এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বা এআই চ্যাটবট ডেভেলপ করা হয়েছে যা দেখে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। তিনি মার্কিন টেক জায়ান্টদের নড়েচড়ে বসার ইঙ্গিত দিচ্ছেন। DeepSeek AI from a Chinese company should be a wake-up call for our industries that we need to be laser focused on competing to win. অ্যাপটি রাতারাতি অ্যাপল অ্যাপ স্টোরের টপ লিস্টে নিজের জায়গা করে নিয়েছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোরে ডিপসিকের অ্যাপ গত এক সপ্তাহ ধরে সর্বোচ্চ ডাউনলোড হতে দেখা গিয়েছে। এদিকে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তার এমন হঠাৎ উত্থানে মার্কিন শেয়ার বাজারে পড়েছে নেতিবাচক প্রভাব। বিবিসির রিপোর্টে দেখানো হচ্ছে ডিপসিকের ঝাঁকুনিতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার মার্কেট ভ্যালু 6 ভাগের 1 ভাগ কমে গিয়েছে। এটি আমেরিকার ইতিহাসে অন্যতম বড় শেয়ার বাজারে ধাক্কা। একই সাথে কমেছে মাইক্রোসফট, অ্যাপল সহ অন্যান্য সিলিকন ভ্যালির টেক জায়ান্টদের শেয়ারের দাম, যার ফলে ন্যাসডাকে বিরাজ করছে চাপা অস্থিরতা। চীনা চমকে মার্কিন মুলুকের বড় বড় এআই উন্নয়নকারী ফার্মগুলোতে হইচই পড়ে গিয়েছে। মার্কিন কোম্পানিগুলো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে চ্যাট জিপিটির মতো এআই অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেখালেও সেখানে ডিপসিকের খরচ অনেক কম পড়েছে। যেখানে ওপেন এআই তার চ্যাট জিপিটি বানাতে $78 মিলিয়ন খরচ করেছে, গুগল তার জেমানাই এআই বানাতে খরচ করেছে $191 মিলিয়ন। বিস্ময়করভাবে চীন তার ডিপসিক এআই বানাতে খরচ করেছে মাত্র $5.6 মিলিয়ন। অথচ বিশ্লেষকদের মতে ডিপসিক এআই টেক্কা দিতে পারে চ্যাট জিপিটিকেও। ওপেন এআই এর সিইও স্যাম আল্টম্যান এক টুইটার পোস্টের মাধ্যমে ডিপসিক এআই এর ভূয়সী প্রশংসা করেছেন। এদিকে একদল মার্কিন গবেষক দাবি করেছেন ডিপসিক তার ডিভাইস ব্যবহারকারীদের মোবাইলের কি স্ট্রোক ব্যবহার করে তথ্য সংগ্রহ করে এবং তা চাইনিজ সার্ভারে পাঠিয়ে দেয়। এছাড়া মার্কিন আইনসভার স্পিকার মাইক জনসনও এই অভিযোগের সুরে সুর মিলিয়েছেন। এদিকে এতদিন মার্কিন নিষেধাজ্ঞার কারণে মার্কিন নির্মিত উচ্চ ক্ষমতা সম্পন্ন চিপসেটগুলো চীনের বাজারে ঢুকতে পারেনি। এই সমস্যাকে সুযোগে পরিণত করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে টপ প্রায়োরিটি লিস্টে পাঠিয়ে নিজেরাই উচ্চ ক্ষমতা সম্পন্ন চিপসেট বানাতে শুরু করেন, যার ফলাফল হচ্ছে ডিপসিক এআই এর মতো কম খরচে উচ্চ ক্ষমতা সম্পন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল। ডিপসিক বিভিন্ন কঠিন গাণিতিক সমস্যা ও কোডিং এবং অন্যান্য কাজে ওপেন এআই এর O1 মডেলের সর্বশেষ সংস্করণের মতোই শক্তিশালী কাজ করে। জানা গিয়েছে লিয়ান ওয়েনফেং নামে একজন চাইনিজ উদ্যোক্তা এই ডিপসিক নামক এআই মডেল তৈরি করেছেন, যিনি চীনের জেজিয়াং বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক পড়েছেন। বিশ্লেষকরা বলছেন চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এমন উত্থান মার্কিন সিলিকন ভ্যালির সিইওদেরকে আসলেই চিন্তায় ফেলেছে। এতদিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাজারে রাজ করা গুগল, এনভিডিয়া কিংবা মেটাকে এবার নতুন চাইনিজ প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে, যা মার্কিন প্রযুক্তি খাতের প্রভুত্বকে বড় ধাক্কা দিতে চলেছে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।